बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সমাজবিজ্ঞান, সরকারি মাহতাবুদ্দিন কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সমাজবিজ্ঞান, সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের যে ক্ষতি সাধিত হয়েছে, সেই ক্ষতি কিছুটা হলেও পোষাতেই সরকারি মাহতাবুদ্দিন কলেজ কর্তৃক আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের সোশ্যাল গ্রুপস বা সামাজিক দলসমূহ আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখব যে আসলে দল কি। তো মানুষ সামাজিক জীব, সংঘবদ্ধ হয়ে বসবাস করা মানুষের স্বাভাবিক ধর্ম। তো এই সংঘবদ্ধতা এবং সামাজিকতা একজন মানুষ কিন্তু পরিবার থেকেই শেখে। তো কালক্রমে বা পর্যায়ক্রমে এই পরিবার থেকে বের হয়ে বিভিন্ন সংঘ বা সংগঠনের সাথে জড়িত। এইভাবে একজন মানুষ বিভিন্ন সংঘ বা সংগঠনের সাথে জড়িয়ে পড়ার মাধ্যমেই গ্রুপ লাইফ বা দলের সৃষ্টি হয়। তো সে উদাহরণস্বরূপ বলা যায় যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু আসলে সম্পূর্ণ অবস্থা সে কিছুই বোঝে না। তো আস্তে আস্তে যখন ওই শিশু বড় হয় তখন ওই শিশু পরিবারের আদার যে সমস্ত সদস্য আছে সেই সমস্ত সদস্যদের সাথে মেশার চেষ্টা করে এবং তাদের কথাবার্তা এবং পরিবারের সদস্যদের বিভিন্ন কথাবার্তা, চাল চলন, আচার আচরণ এগুলো সে ফলো করে এবং পরিবারের সদস্যদের আচার আচরণই তাকে প্রভাবিত করে। ঠিক আছে? তো এইভাবে পরিবারের সদস্য নিয়ে তার একটি দল সৃষ্টি হয়। ঠিক এমনইভাবে যখন শিশু আরেকটু বড় হয় তখন পরিবারের গণ্ডি পার হয়ে পাড়া প্রতিবেশী যে সমস্ত সদস্য আছে তাদের সাথে মেশে এবং সেখানেও কিন্তু আরেক ধরনের দলের সৃষ্টি হয়। ঠিক এমনইভাবে একজন শিশু যখন আরেকটু বড় হয় তখন আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে সর্বপ্রথম প্রাইমারি স্কুলে ভর্তি হয় এবং প্রাইমারি স্কুলে ভর্তি হয়েও এখানে দেখা যাচ্ছে যে আরেকটা গ্রুপ বা দলের সৃষ্টি হয়। ঠিক এমনইভাবে যখন হাই স্কুলে ভর্তি হয় সেখানেও এক ধরনের গ্রুপে বা দলের সৃষ্টি হয়। এরপরে আমরা কি দেখতে পাই? কলেজে যে এখানে আমরা কি দেখতে পাই? এখানে নতুন
বন্ধু বান্ধবদের নিয়ে একটা গ্রুপ বা দলের সৃষ্টি হয়। এরপরে আমরা কি দেখতে পাই, বিশ্ববিদ্যালয়। ঠিক এমনই ভাবে বিশ্ববিদ্যালয় পার হয়ে আমরা কি দেখতে পাই, সর্বশেষ আমরা আসি কর্মজীবন। তো এই কর্মজীবনে এসেও আমরা কি দেখতে পাই, এখানে আমরা কর্মজীবনে যারা একসাথে আমরা চাকরি করি তাদের নিয়ে কিন্তু এক ধরনের গ্রুপ বা দলের সৃষ্টি হয়। ঠিক এমনইভাবে একজন মানুষ তার জীবনের প্রতিটি কার্যাবলী সম্পাদনের মাধ্যমেই এই দলের সৃষ্টি হয়। তো এখন আমরা দেখব যে আসলে এই গ্রুপ বা দল কথাটি সমাজবিজ্ঞানে বহুল প্রচলিত একটি প্রত্যয়। সমাজের স্বরূপ এবং ব্যক্তির স্বাভাবিক জীবন সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে কিন্তু এই দল সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। তো সাধারণভাবে দল বলতে দুই বা ততোধিক ব্যক্তির একটা পারস্পরিক সম্পর্ককে বুঝে থাকি। তো আরো সহজভাবে আমরা বলতে পারি, যখন দুই বা ততোধিক ব্যক্তি পরস্পরের সম্পর্কে সুস্পষ্টভাবে সচেতন হয় এবং এর ফলে তাদের মধ্যে একটা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া গড়ে ওঠে, তখন তাদেরকে আমরা দল বলি। তো যদি মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন সম্পর্ক গড়ে না ওঠে তখন কিন্তু তাদেরকে আমরা দল বলবো না। তো যাই হোক, এই গোষ্ঠী বা দল গড়ে ওঠে এই মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন আসলে বিভিন্নভাবে হতে পারে। তো যেমন যারা সমাজের রাজনৈতিক কার্যাবলী সম্পাদন করে, তো এই রাজনৈতিক নেতাদের ভিতরে কিন্তু একটা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া গড়ে ওঠে। ঠিক এমনইভাবে সমাজে যারা অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে বা ব্যবসা বাণিজ্য করে তাদের ভিতরে কিন্তু একটা ইন্টারাকশন সম্পর্ক গড়ে ওঠে। ঠিক এমনইভাবে যারা সমাজের সামাজিক এবং ধর্মীয় কার্যাবলী সম্পাদন করে তাদের ভিতরেও কিন্তু একটা ইন্টারাকশন সম্পর্ক গড়ে ওঠে। এইভাবে আসলে একজন মানুষ মানে বিভিন্ন কার্যাবলীতে জড়িয়ে পড়ার মাধ্যমেই কিন্তু আসলে দলের সৃষ্টি হয়। একজন মানুষ যদি ঘরে সারাদিন ঘরেই থাকে, কারোর সাথে যদি না মেশে তাহলে কিন্তু তার গ্রুপ বা দলের সৃষ্টি হবে না। সে যত বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে পড়বে ততই কিন্তু তার গ্রুপ বা দলের সৃষ্টি হবে। তো যাই হোক, আসলে মানে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এই দলকে সংজ্ঞায়িত করেছেন। সমাজবিজ্ঞানী ম্যাকআইভার এন্ড পেস দলের সংজ্ঞা দিতে গিয়া বলেন যে বাই গ্রুপ উই মেইন এনি কালেকশন অফ হিউম্যান বিং হু আর ব্রট ইনটু সোশ্যাল রিলেশনশিপ। আমি আবারও লিখছি যে by group we mean any collection. By group we mean any collection of by group we mean any collection of human by group we mean any collection of human being who are brought into were brought into social relationship with one
তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সমাজবিজ্ঞানী ম্যাকাইভার অ্যান্ড বেস তার সোসাইটি নাম গ্রহণকে বলেন by group we mean any collection of human being who are born into social relationship with one another. অর্থাৎ সামাজিক দল বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যার সদস্যদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক বিরাজ করে। এরপরে আমরা কি দেখতে পাই? এরপরে আমরা দেখতে পাই সমাজবিজ্ঞানের জিসবার্গ। সমাজবিজ্ঞানের জিসবার্গ বা ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি নামে বলতে সমাজবিজ্ঞানের জিসবার্গ তার ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি নামে গ্রন্থে বলেন যে a social group is a collection a social group is a social group is a collection of a social group. A social group is a collection of individual interacting on a social group is a collection of individual interacting on each other under a recognizable of structure. তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সমাজবিজ্ঞানের জিসবার্গ তার ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি নামে গ্রন্থে বলেন a social group is a collection of individual interacting one each other under a recognizable structure. অর্থাৎ জনসমষ্টির পারস্পরিক ক্রিয়ায় স্বীকৃত কাঠামো দ্বারা দল গড়ে ওঠে। তো ইট মে বি এ পলিটিক্যাল পার্টি, ক্রিকেট ক্লাব ইত্যাদি। তো এরপরে আমরা কি দেখতে পাই? এরপরে আমরা দেখতে পাই যে সমাজবিজ্ঞানী পার্ক অ্যান্ড বার্জেস বলেন দল হলো এমন একটি জনসমষ্টি যার সদস্যদের উদ্দেশ্য এবং লক্ষ্য হবে এক এবং অভিন্ন এবং সদস্যদের কাজকর্মের একটা মিল থাকতে হবে। অর্থাৎ একই সাথে থেকে যদি এক একজনের মতামত একই রকম হয় তাহলে কিন্তু সেটা কখনোই দল হবে না। দল হতে হলে অবশ্যই সদস্যদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক হতে হবে এবং তাদের কাজকর্মের ভিতরে একটা মিল থাকতে হবে। তো যাই হোক, সর্বশেষ আমরা বলতে পারি দল হচ্ছে পারস্পরিক চেতনা সমৃদ্ধ এবং একই উদ্দেশ্য নিয়ে গঠিত এবং বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলা দ্বারা পরিচালিত হতে হবে। যদি নিয়ম শৃঙ্খলা দ্বারা পরিচালিত না হয় তাহলে কিন্তু সেটা কখনো দল হবে না এবং সেই দলের স্থায়িত্ব থাকবে না। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে টাইপস অফ গ্রুপ অর্থাৎ দলের শ্রেণী বিভাগ। Types of group
দলের শ্রেণীবিভাগ, অর্থাৎ সমাজবিজ্ঞানী অধ্যাপক সিএইচ কুলি দলকে দুই ভাগে ভাগ করেছেন। নাম্বার 1 আছে প্রাইমারি গ্রুপ, নাম্বার 2 আছে সেকেন্ডারি গ্রুপ। নাম্বার 1 primary group, number 2 secondary group। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সমাজবিজ্ঞানী অধ্যাপক সিএইচ কুলি তার সোশ্যাল অর্গানাইজেশন নামক গ্রন্থে দলকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ অর্থ হচ্ছে মুখ্য দল, সেকেন্ডারি গ্রুপ অর্থ হচ্ছে গণদল। তো এখন আমরা প্রথমেই দেখব যে প্রাইমারি গ্রুপ বা মুখ্য দল কি। যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে মুখোমুখি এবং ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করে সেটাকে আমরা মুখ্য দল বলে থাকি। যেমন পরিবারের সদস্যদের মধ্যে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করে, তাই পরিবারকে আমরা মুখ্য দল বলে থাকি। এই দলের সদস্যরা একে অপরের সামনে দাঁড়াতে পারে কিংবা একটা পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা সব সময় এই দলের সদস্যদের মধ্যে বিরাজ করে। এই দলের সদস্যদের মধ্যে চাক্ষুষ বা মুখোমুখি পরিচয় থাকে এবং তাদের ভিতরে একটা হৃদয়ের মিল থাকে। এবং এই প্রাইমারি গ্রুপের সদস্যদের মধ্যে মানে উই ফিলিংস বা আমরা ভাব কাজ করে যে আমরা সকলেই এক, আমরা আলাদা কেউ নয়, এই জাতীয় একটি মনোভাব সব সময় এই দলের সদস্যদের মধ্যে বিরাজ করে। তো এর উদাহরণ হিসেবে বলা যায় যেমন পরিবারের সদস্য, খেলার সাথী, পড়ার সাথী ইত্যাদি। তো এখন সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তার সোসাইটি নামক গ্রন্থে বলেন যে দ্য প্রাইমারি গ্রুপ ইজ দ্য নিউক্লিয়াস অফ অল সোশ্যাল অর্গানাইজেশন, অর্থাৎ প্রাথমিক দলকে সামাজিক সংগঠনের কেন্দ্রস্থল বলা হয়। এখন আমরা যে প্রাইমারি গ্রুপ, এই প্রাইমারি গ্রুপের তিনটি বৈশিষ্ট্য আমরা প্রাইমারি গ্রুপের তিনটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। নাম্বার 1, ইন্টিমেট পারসন ফেস টু ফেস, অর্থাৎ এই তিনটি বৈশিষ্ট্য ইন্টিমেট অর্থাৎ প্রাইমারি গ্রুপের সদস্যদের অন্তরঙ্গ এবং ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করতে হবে। পারসন অর্থাৎ সদস্যদের মধ্যে নিবিড় পরিচয় থাকতে হবে। এরপরে আমরা কি দেখতে পাই? ফেস টু ফেস, মুখোমুখি বা সামনাসামনি দেখা হবে। মুখোমুখি যদি বা সামনাসামনি যদি দেখা না হয় তাহলে কিন্তু সেটা তারা প্রাথমিক দলের সদস্য হতে পারে না, কারণ আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। তো যাই হোক, এরপরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে সেকেন্ডারি গ্রুপ বা কোন দল, যে দলের সদস্যদের মধ্যে প্রত্যক্ষ এবং যে দলের সদস্যদের মধ্যে প্রত্যক্ষ বা ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করে না, বরং একটি পরোক্ষ বা দুঃসম্পর্ক বিরাজ করে, সেই দলকে আমরা সেকেন্ডারি গ্রুপ বলে থাকি। অর্থাৎ এই দলের সদস্যদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা, ঘনিষ্ঠতার অভাব এবং মানসিক দূরত্ব অভাব দেখা দেয়। যেমন রাজনৈতিক দল, ক্রেতা বিক্রেতা, অর্থাৎ রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে যে সম্পর্ক
এই সম্পর্কই হচ্ছে কি গণ সম্পর্ক। কে কাকে ওভারটেক করে উপরে উঠতে পারে এই ধরনের টেন্ডেন্সি তাদের ভিতরে কাজ করে, অর্থাৎ সব সময় প্রতিযোগিতা কাজ করে। এরপরে আমরা কি দেখতে পাই, আসলে ক্রেতা বিক্রেতা, ক্রেতার এবং বিক্রেতার ভিতরে যে সম্পর্কটা, এই সম্পর্কটা সবসময় আছে দর কষাকষির সম্পর্ক। তো বিক্রেতা চাই কিভাবে একটু বেশি লাভ করা যায়, আর ক্রেতা চাই যে কিভাবে কম লাভ দিয়ে পণ্যটি ক্রয় করা যায়। এই জাতীয় একটি টেন্ডেন্সি তাদের ভিতরে কাজ করে, অর্থাৎ মানে গণদলের সদস্যদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা গণ সম্পর্ক। এখন গণ বা মাধ্যমিক দল কতগুলো রীতিনীতি বা আদর্শ দ্বারা গঠিত হয় বলে সেখানে অধিকার ও কর্তব্য থাকে সীমিত। জনসংখ্যা এবং সমাজের আঞ্চলিক আয়তন বৃদ্ধির ফলে মানব সম্পর্ক এবং স্বার্থ বিচিত্র রূপ ধারণ করে, ফলে গণদল বৃদ্ধি পায়। অর্থাৎ শহরায়ন এবং নগরায়নের ফলে আমাদের কি এই গণদলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সমাজে প্রতিযোগিতাও বৃদ্ধি পাচ্ছে। তো এখন সমাজবিজ্ঞানী ম্যাকএভারান পেস, ঠিক আছে, যাই হোক, এই গণদলের উদাহরণ হচ্ছে যে কি, গণদলের উদাহরণ হচ্ছে যে ক্রেতা বিক্রেতা, রাজনৈতিক দল ইত্যাদি। পক্ষান্তরে আমরা প্রাইমারি গ্রুপের উদাহরণ কি দেখতে পাই, প্রাইমারি গ্রুপের উদাহরণ দেখতে পাই যেমন পরিবার, খেলার সাথী, পড়ার সাথী ইত্যাদি। এখন আমরা প্রত্যেকেই আসলে কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করেছি। এখন পরিবারের পিতামাতা যদি আমি বলি যে আমার একটা শার্ট কিংবা একটা প্যান্ট কিনে দিতে হবে, তাহলে পিতামাতা কিন্তু অবশ্যই আবার সেটা অবশ্যই কিনে দেবে, হয়তো কিছুদিন আগে বা পরে। এখন গণদলের উদাহরণ হচ্ছে ক্রেতা বা বিক্রেতা। এখন তুমি যদি বাজারে যেয়ে একটা পণ্য ফ্রি চাও, তাহলে কি সেটা তোমার ফ্রি দেবে? কখনোই দেবে না। কি কারণে দেবে না? আসলে তোমার সাথে তার বিক্রেতার যে সম্পর্ক, এই সম্পর্কটা আছে গণ সম্পর্ক, যার কারণে তুমি ফ্রি চাইলেও সেটা তোমাকে দেবে না। তো যাই হোক, তো এরপরে আমরা কি দেখতে পাই, সমাজবিজ্ঞানী ম্যাকএভারান পেস বলেন যে সকল গোষ্ঠীতে তাদের সদস্যগণ ব্যক্তি হিসেবে নহে শ্রেণীগতভাবে বা চুক্তির ভিত্তিতে বিভক্ত হয়, তাহাকে গণদল বলে। অর্থাৎ মুখ্য বা প্রাথমিক দলের বিপরীত অবস্থাকে, অর্থাৎ মুখ্য বা প্রাথমিক দলের বিপরীত অবস্থাকে গণদল বলে, অর্থাৎ কিনসলে ডেভিস। এরপরে আমরা কি দেখতে পাই, সমাজবিজ্ঞানী কিনসলে ডেভিস বলেন যে মুখ্য দলের সম্পূর্ণ বিপরীত অবস্থাকে গণদল বলে। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই বিশিষ্ট সমাজবিজ্ঞানী সামনার তার ফলপ্রয়াস নামক গ্রন্থে দলকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যে সমাজবিজ্ঞানী সামনার তার ফলপ্রয়াস নামক গ্রন্থে দলকে দুই ভাগে ভাগ করেছেন। নাম্বার 1 সুইং গ্রুপ, নাম্বার 2 চুজ করে